স্ক্রিনের মধ্যে দেখুন একটা স্যাম্পল ডেট অফ বার্থ দেওয়া আছে, সেখানে 3 × 3 বা মোর দ্যান 3 × 3 যদি আপনার ডেট অফ বার্থের মধ্যে থাকে তাহলে কি হতে পারে আজকে সেটাই আলোচনা করব। সেঞ্চুরি নাম্বারটাকে অবশ্যই ধরবেন না, ওটাকে নেবেন না। 3 এর দশা নিয়ে আলোচনা করব না, দশা হচ্ছে টাইমিং অফ ইভেন্টকে শো করে। আমি আজকে আলোচনা করব বাই বার্থ যদি আপনার ডেট অফ বার্থের মধ্যে 3 × 3 বা মোর দ্যান 3 × 3 থাকে তাহলে আপনার পুরো চারিত্রিক গঠনের মধ্যে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে এবং কয়েকটা সিম্পল রেমেডি ডিসকাস করব। 3 এর হচ্ছে আমাদের মেইন সিগনিফিকেশন হচ্ছে আমাদের প্রসপারিটি, ভাগ্য, সন্তান এবং আমাদের উইজডম। এই মেইন জিনিসটা বৃহস্পতির নাম্বার আমাদের ওভারঅল ভাগ্যটাকে কিন্তু বৃহস্পতি সিগনিফাই করে। এখানে যখনই মাল্টিপল নাম্বার হয়ে যাচ্ছে কোনো নাম্বার তখন কিন্তু তার নিজস্ব কোয়ালিটি প্রচুর রিডিউস করে যায়। সেই জন্য এখানে যদি 3 × 3 থাকে বা মোর দ্যান 3 × 3 থাকে তাহলে কি হবে যে আপনার জীবনে কোথাও যেন ভাগ্যের সহায়তাটা আপনি খুব কম পাবেন বা জীবনের রাস্তাটা কিন্তু স্মুথ হবে না। যে কোনো কাজকেই আপনাকে হোঁচট খেয়ে খেয়ে অনেকবার ধাক্কা খেয়ে খেয়েই আপনাকে এগোতে হবে, লাইফটা স্মুথ হবে না। একটা ভাগ্যের সহায়তা কোথাও না কোথাও আপনি কম পাবেন। উইজডমের জায়গাটাতে কি হবে যে ডিসিশন মেকিংয়ে আপনার কিন্তু একটু সমস্যা দেখা দেবে। প্রপার সময়ে প্রপার ডিসিশন নেওয়াটার যে একটা মানুষের এবিলিটি থাকে ঠিক সেই জায়গাটাতে আপনার কিন্তু ভুল ডিসিশন নেওয়ার একটা প্রবণতা হতে পারে। আপনার সন্তান নিয়ে কোনো রকম সমস্যা হতে পারে বা সন্তান হতে ডিলে হতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে হয় আপনার লেট ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকবে অথবা ম্যারিড লাইফে কিছু সম্ভাবনা থাকে প্রবলেম হওয়ার। আর আপনার বাবার পারিবারিক জীবনে বা বাবার আর্লি লাইফে কোনো রকম প্রবলেম হওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে। হয় আপনার বাবার সঙ্গে আপনার কাকার কোনো ডিসপিউট থাকবে বা বাবার কোনো রকম পারিবারিক ঝামেলা, এই ধরনের জিনিস কিন্তু বাবার লাইফে একটা থাকে, সেটা একটু চেক করে নেবেন। থার্ড দেখবেন যে আপনার লিভার ফাংশন বা ফ্যাটি লিভার বা কোলেস্টেরল এই সমস্ত কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকে। জুপিটারের নাম্বার 3, ফলে ওভারঅল আমাদের সমস্ত জিনিস জীবনের মধ্যে একটা ভগবানের ব্লেসিংস বলতে পারেন নাম্বার 3। এর রেমিডি হিসাবে আপনি কি করতে পারেন, রিস্টের মধ্যে আপনি ইয়েলো কালারের থ্রেড বাঁধতে পারেন, এভরি 15 ডেজ সেটাকে চেঞ্জ করবেন। কেসারের টিকা লাগাতে পারেন আপনি এভরি 3টে থার্সডেতে, পরপর 3টে থার্সডে বৃহস্পতিবারে আপনি পেতলের ঘটি বা পেতলের বাটিতে করে চানার ডাল মন্দিরে গিয়ে ডোনেট করে আসতে পারেন। এছাড়া চানার ডাল, গুড়, মিষ্টি আপনি অভুক্ত লোককে খাওয়াতে পারেন। এছাড়া পোখরাজ ইউজ করতে পারেন বা টোপাজ ইউজ করতে পারেন, সেটা অবশ্যই আপনার হরোস্কোপ চেক করার পর। আদারওয়াইজ এই সিম্পল রেমেডিগুলো আপনি করতে পারেন। ইয়েলোর ইউজটা ম্যাক্সিমাম করার চেষ্টা করবেন এবং ইয়েলো থ্রেডকে হাতের রিস্টের মধ্যে